এসএসসির পর কি তাহলে এবার প্রাইমারির পালা? 26,000 শিক্ষকের পর কি এবার 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি চরম অনিশ্চয়তার দিকে যেতে বসেছে? সমাজ মাধ্যমে এই প্রশ্নই বারবার ঘুরপাক খেতে শুরু করেছে। কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে প্রাইমারি সংক্রান্ত এই মামলা চলছিল এবং এসএসসি এর সুপ্রিম রায়ের পরই গতকাল প্রাইমারি শুনানি চলাকালীন উনি ব্যক্তিগত কারণ দেখে এই মামলা থেকে সরে যান। ঠিক কী কারণে তিনি সরে গেলেন তা নিখুঁতভাবে বলা মুশকিল। তবে এসএসসি এর মতো এই রায়ও যে চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না। বিচারপতি সৌমেন সেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইনার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে ইনি তৃণমূলের এমপি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো অর্ডার না দেওয়ার পরামর্শ দিচ্ছেন আরেক বিচারপতি অমৃতা সিনহাকে। সম্ভবত এ নিয়ে তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে অভিযোগও জানিয়েছিলেন। তবে বর্তমানে এই মামলা যাবে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানন্দের কাছে। উনি পরবর্তী শুনানির জন্য কোন বেঞ্চকে এই মামলার দায়িত্বভার দেয় তার দিকেই তাকিয়ে থাকবে ওই 2014 সালের প্যানেলে চাকরি পাওয়া সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ আমজনতা।